রাস্তা তো নয়, যেন মরণ ফাঁদ। কারণ প্রতিদিন যাতায়াতের ক্ষেত্রে এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই রাস্তাটি কিন্তু কোনাবাড়ি বাস স্ট্যান্ড থেকে জরুনের দিকে যাইতে এই রাস্তাটি পড়ে। বিশেষ করে অটো, তারপরে অন্যান্য যে যানবাহনগুলো আছে, এই যানবাহনগুলো বিভিন্ন ভাঙ্গার কারণে রাস্তায় এতটাই পরিস্থিতি ভাঙ্গার কারণে প্রতিদিন ঘটছে নিত্য নতুন দুর্ঘটনা। পাশাপাশি এখানে দায়িত্বরত যে সড়ক বিভাগের লোক আছে, আমি তাদের সাথে কথা বলেছিলাম। ওনারা জানাইছে যে এই সড়কটিতে কাজের প্রক্রিয়াধীন চলতেছে, খুব দ্রুত ওনারা কাজ শুরু করার চিন্তা ভাবনা করছে। পাশাপাশি আমি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন এই যে রাস্তার পরিস্থিতি, আসলে এটা স্বাভাবিকভাবে চলাফেরার মতো কোনো অবস্থাতে এটা চলাফেরার উপযোগী নয়। পাশাপাশি এখানে আরো কিছু লোকজনের সাথে আমরা কথা বলবো। ভাই, আপনার নামটা কি বলেন? আমার নাম মোহাম্মদ মাসুদ রানা। এই রাস্তাটা কতদিন যাবত এই অবস্থা আছে? আমি এই জায়গায় আছি, এই রোডে গাড়ি চালাই 2014 সাল থেকে। 14 সাল থেকে, তারও আগের থেকে খারাপ এই রাস্তাটা। কেউ ঠিক করে না এই অবস্থায়, এই অবস্থায় কেউ ঠিক করে না। খালি নির্বাচনের সময় এসে রাস্তা ঠিক করে দেবো, ভোট দাও, ভোট দিলেই রাস্তা ঠিক করে দেবো। ভোট হয়ে যায়, কারো কোনো খবর থাকে না। শুধু দর্শক, আমরা একজন ট্রাকের ড্রাইভারের সাথে কথা বলবো। ভাই, আপনার নামটা কি বলেন? মোহাম্মদ শরীফ। মোহাম্মদ শরীফ। এই রাস্তাতে যাতায়াত করতে আপনার কষ্ট হয় না? কষ্ট তো হয়, যে ভাঙ্গাচুরে এদিকে যাওয়া যায়। সমস্যাটা হয় এই তো আজ আমরা চলতে আছি, 1-2 বছর ধরে আমি এখানে আছি। তো শুধু দর্শক, এই রাস্তাটা অনেক দিন যাবত কিন্তু এই অবস্থা পড়ে আছে। এটা কোনো মেরামতের কোনো কাজ হয় না, পাশাপাশি নতুন কোনো রাস্তা টেন্ডারও হচ্ছে না। তাই আমি সড়ক ও জনপথ বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, যেন এই রাস্তাটা, বিশেষ করে কোনাবাড়ি থেকে জরুন পর্যন্ত যে রাস্তাটা, এই রাস্তাটা যেন অতি দ্রুত কাজ করার জন্য আমি জনপথ বিভাগের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। ভাই, আপনার নামটা কি? মোহাম্মদ টিপু মিয়া। আপনি কতদিন যাবত এখানে গাড়ি চালান? 8 বছর। এই রাস্তার যে অবস্থা, কতদিন যাবত? এটা তো মনে করেন অনেকদিন থেকে। চলাফেরার কষ্ট হয়? হ্যাঁ, কষ্ট হয়। শুধু দর্শক, আমরা আরেকজন লোকের সাথে কথা বলবো, যিনি এই রাস্তায় দুর্ঘটনায় আহত। আপনার নামটা কি? আমার নাম সোহেল। আপনি এখানে আহত হয়েছিলেন কোন জায়গায়? এই সামনে, অলন্দর সামনে, মানে গাড়ি অর্ধ আসতেছি, ভাঙার মধ্যে পড়ে যায়, পা ভেঙে গেছে। শুধু দর্শক দেখুন, একজন আহত ব্যক্তির সাথে কথা বললাম আমরা। এই যে রাস্তার কন্ডিশন, এই কন্ডিশন অনুযায়ী আসলে এই যে দেখেন অবস্থা, প্রত্যেকটা জায়গায় এরকম ভাঙ্গা পুরা রাস্তা। এই শুরু থেকে আপনার কোনাবাড়ি বাস স্ট্যান্ড থেকে শুরু করে একদম জরুন পর্যন্ত এই পুরা রাস্তাটা এরকম থেকে ভাঙ্গা। আর এই অবস্থায় যদি একটা রাস্তা থাকে, তাহলে মানুষ চলাচলের কি উপযোগী হয়। পাশাপাশি দেখেন এই যে অবস্থা, এটা যদি বৃষ্টি হয় তাহলে মানুষের যেন দুর্ভোগের কোনো শেষ নাই। আমি তাই জনপথ বিভাগের, সড়ক ও জনপথ বিভাগের দৃষ্টি আকর্ষণ করছি, যেন এই রাস্তাটি অতি দ্রুত মেরামতের কাজ করা হয়। কারণ এই রাস্তাটিতে প্রতিদিন শত শত লোকজন চলাফেরা করে, পাশাপাশি গাড়িও চলাচল করে অনেক পরিমাণ। এখানে বিভিন্ন ইন্ডাস্ট্রি আছে, ইন্ডাস্ট্রির গাড়িগুলাও এখান দিয়ে চলাফেরা করে। পাশাপাশি এখানে যে রাস্তা ভাঙা, এত পরিমাণে ভাঙা, যেই কারণে প্রতিদিন ঘটছে নিত্য নতুন দুর্ঘটনা, আর ঝরে যাচ্ছে এক এক তাজা প্রাণ। সুপ্রিয় সুধী দর্শক, আপনারা দেখুন এই যে রাস্তাটা, এটা বাংলাদেশের আরো বিভিন্ন জায়গায় এরকম রাস্তা আছে, কিন্তু এটার এমনই একটা পরিস্থিতি, শুরু থেকে শেষ পর্যন্ত আপনার বলা খুবই দুষ্কর। এই রাস্তাটি মেরামত করা খুবই জরুরি, কারণ এলাকাবাসী এই রাস্তাটির উপর আসলে খুব। ভাই, একটু এদিকে আসেন, আপনার সাথে কথা বলবো। আপনি কি এলাকার স্থানীয়? না, এখানে আমি ভাড়া থাকি। আচ্ছা, এখানে চলাফেরা করেন, রাস্তার যে এই অবস্থা, আপনি এটার সম্বন্ধে কি বলেন? এই রাস্তাটার জন্য তো, এই রাস্তাটা হচ্ছে ধরতে গেলে মেইন রাস্তা, বুঝছেন। এটাতে আমাদের চলাফেরার জন্য খুবই, যখন গাড়িতে চলাফেরা করি তখন অনেক বিরক্ত মনে হয়। রাস্তাটা শুনি যে মেরামত হবে, কিন্তু এই রাস্তা কোনো মেরামতের কোনো, ওই মাঝে মাঝে দেখা যায় যে ইট পাথর ফালা ওটাতে আবার বৃষ্টি নামলে যেমন যেরকম ওইরকমই পাওয়া যায়। এটার জন্য আমাদের অনেক চলাফেরা খুব কষ্ট হয়। শুধু দর্শক, আসলে আমার প্রধানমন্ত্রীর কাছে আমার বিশেষ একটা আবেদন, যে আমাদের এই রাস্তাটা যেন অতি দ্রুত সংস্কারের জন্য কাজ করার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। শুধু দর্শক দেখুন, আমি রাস্তাটিতে ঘুরে ঘুরে প্রায় প্রত্যেকটা জায়গায় কিন্তু এইভাবে ঘুরে ঘুরে দেখাচ্ছি, কারণ এই দেখেন
এত পরিমাণ মানে নর্দমা হয়েছে, বৃষ্টি আসলে তো বলাই দুষ্কর, কারণ বৃষ্টি আসলে এই জায়গায় কুমোর সমান পানি হয়, মানুষ চলাচলের জন্য এতটাই খারাপ পরিস্থিতি হয় যা বলা খুবই মুশকিল। আপনি দেখেন এই রাস্তার শুরু থেকে আমি হাঁটতে হাঁটতে আসতেছি, এমন একটা অবস্থা, প্রতিদিন এখানে দুর্ঘটনা ঘটতেই আছে, কারণ দুর্ঘটনা কোনো শেষ নাই। এখানে বিভিন্ন কোম্পানির যে গাড়িগুলা, এই গাড়িগুলা যখন যায় 10 মিনিটের রাস্তা, অথচ লাগতেছে 1 ঘন্টা সময় লেগে যায় কিছু কিছু সময়ে। তাই আমি সড়ক ও জনপথ বিভাগের দৃষ্টি আকর্ষণ করছি যেন এই রুটটি অতি দ্রুত সংস্কারের ব্যবস্থা করা হয়। রাশেদুল হক রাসেল, NTN বাংলা, কোনাবাড়ি, গাজীপুর।